আজকের দিনটি 14 জুলাই। আপনাদের সকলেরই মনে আছে 1 বছর আগে আমরা কোথায় ছিলাম। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলনের সূচনা হয়েছিল জুলাই মাসে, 14 জুলাই তার একটা বড় ধরনের মোড় ফেরানো ঘটনার দিন। আপনাদের মনে থাকবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারীদের প্রতি অবমাননামূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা রাতের মধ্যেই পথে নেমে এসেছিলেন। তাদের সেই প্রতিবাদ, তাদের সেই বলিষ্ঠ কণ্ঠ, তাদেরকে যেভাবে অপমান করা হয়েছিল, অবমাননা করা হয়েছিল ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে, নারীদেরকে, তার বিরুদ্ধে তারা যে প্রতিবাদ এবং প্রতিরোধ রচনা করেছিলেন, সেটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে বেগবান করেছিল, একটু পরিবর্তনের দিকে নিয়ে গিয়েছিল। আজকে 14 জুলাই সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই নারী দিবস বলে দিনটিকে চিহ্নিত করা হয়েছে। তাদের এই অবদান আমাদের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং তাদের গৌরবোজ্জ্বল ভূমিকার কারণে আন্দোলন যেভাবে বেগবান হয়েছিল সে কথা স্মরণ করে তাদের যে ভূমিকা, সেই ভূমিকাকে যেন আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে। সেজন্যই আমরা মনে করি যে প্রাতিষ্ঠানিকভাবেই, সাংবিধানিকভাবেই সমতার মর্যাদায় নারীকে অভিষিক্ত করবার জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করা দরকার। তারই প্রেক্ষাপটে আমরা আজকে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বিষয়ে আলোচনা করব। কিন্তু আমাদের সকলেই মনে রাখা দরকার, এই দিনটির ইতিহাস হচ্ছে এই যে সকলের প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী শাসকদেরকে ক্রমাগতভাবে পশ্চাদপসরণ করতে হয়েছে এবং তারই বিনিময়ে আজকে তাদের এই প্রচেষ্টার কারণে আমরা আজকে এখানে আসতে পেরেছি। এটা আমাদের মনে রাখা দরকার, এটা আমাদের দায়িত্ববোধ হিসেবে বিবেচনা করা দরকার। সেদিক থেকে আমি আশা করছি যে আমরা আজকে যে দুটো বিষয়ে আলোচনা করব, সে বিষয়গুলোতে আমরা একটা ঐকমত্যের জায়গায় আসতে পারবো। বিশেষ করে রাজনীতিতে, রাষ্ট্র গঠনে, আইন প্রণয়নে প্রাতিষ্ঠানিকভাবে নারীকে মর্যাদার সঙ্গে অংশগ্রহণের পথ আমরা তৈরি করতে পারবো। সে জায়গায় আমরা এক জায়গায় আসতে পারবো, ঐকমত্য তৈরি করতে পারবো, সেটা আমরা আশা করি। সেই প্রত্যাশা রেখে সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।